আজকে যে মেসেজটা ডাউনলোড হয়েছে না, মেসেজটা বড্ড বেশি ইমোশনাল করে দিচ্ছে। জানি না কতটা এক্সপ্রেস করতে পারবো, কিন্তু আজকের কার্ডগুলো যেন অত্যন্ত ভারী একটা এনার্জি নিয়ে আসছে। প্রথমেই আমি তোমাকে একটা কথা বলবো, প্লিজ নিজের মনটা শান্ত করো। আর এতদিন অনেক অনেক কিছু সয়েছো, তো অনেক কিছু দেখেছো, ধৈর্য ধরে নিজেকে ওখানে বেঁধে রেখে চেষ্টা করেছো সবাইকে বাঁধতে, সবাইকে ভালো রাখতে। এতদিন এত ধৈর্য দেখিয়েছো, আর একটু ধৈর্য ধরো। এটা সবার আগে বলে নিলাম। কেন বললাম, কিসের জন্য বললাম, সেটা রিডিংয়ে আসবে। প্রথমেই বলি, রিডিংটা টাইমলেস, রিডিংটা জেনারেল, রিডিংটা কমন, জেন্ডার স্পেসিফিক নয়, সমস্ত জোডিয়াক সাইনে মানুষের জন্য রিডিং। আর সেকেন্ড বলি, যারা আমার থেকে পার্সোনাল রিডিং করাতে চাইছো, দেখবে ভিডিও ডেসক্রিপশন বক্সে দুটো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। তার মধ্যে একটা হচ্ছে 8017358735, আরেকটা নাম্বার হচ্ছে 9062656579। এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটা নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। প্লিজ কল করো না, কল আমার ধরা হয় না। যা বলার তোমরা অডিও করেও আমাকে বলতে পারো, কোনো অসুবিধে নেই তাতে। ঠিক আছে, আমি ঠিক শুনবো, শুনে ঠিক উত্তর দেব, কিন্তু কল করাটা আমার পক্ষে খুব একটা পসিবল হয়ে ওঠে না। ঠিক আছে, তো যেটা আজকে পেয়েছি, ইনটিউশন মেসেজ যেটা পেয়েছি, যে মেসেজটা ডাউনলোড হয়েছে, সেটা এরকম একটা, যে কোথাও না ভালোবেসে নিজেকেই যেন নিজে বিশাল বড় একটা শাস্তি দিয়ে ফেলেছো। এটা আমি নয়, এটা তোমার চারপাশের লোকজন আজকে তোমার পরিস্থিতি দেখে তারা নিজেদের মধ্যে আলোচনা করছে। ভাবো, যাদের স্বভাবই হচ্ছে বিভিন্ন লোকের খারাপটা তুলে ধরা, খারাপটা দেখানো, খারাপটা নিয়ে ক্যারিকেচার করা, তারা পর্যন্ত আজকে তোমার এই হাইলি পজিটিভিটি, হাইলি পজিটিভনেস, তোমার এত আন্তরিকভাবে ভালোবাসা, এটা দেখে কোথাও যেন তারাই বলছে যে তুমি বোধহয় ভালোবেসে অপরাধ করে ফেলেছো। আজকে মনে হচ্ছে ভীষণভাবে যে বলি তোমাকে প্রথমেই, যে তাড়াহুড়ো করে না ভিডিওটা দেখো না, নিজের মনটাকে একটু শান্ত করো। কারণ আগেই বলেছি যে আজকের কিন্তু কার্ডের এনার্জি প্রচণ্ড হাই, প্রচণ্ড একটু ভারী এনার্জি, খুব ইমোশনাল একটা জায়গা তৈরি করছে। প্লিজ তোমার এনার্জি এক্সচেঞ্জ করে নিও। যদি এখনও চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকো, যদি এখনও চ্যানেলে নতুন এসে থাকো, তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বেল আইকন প্রেস করো, আর ভিডিওটা শেয়ার করে দিও মানুষের মাঝে। আর লাইক করে হাইপ বাটন প্রেস করতে কিন্তু ভুলো না। কমেন্ট সেকশনে অবশ্যই তোমাদের মতামত জানিও। ঠিক আছে, এগুলোর মাধ্যমে আমরা এনার্জি এক্সচেঞ্জ করতে পারি, ইউনিভার্সের কাছে ডিরেক্ট আমাদের বার্তা পাঠাতে পারি। ওকে, তো চলো, দেখো 2 এর কার্ড এসছে। 2 এর কার্ড মানে হচ্ছে চন্দ্র, চন্দ্র মানে মানসিক প্রভাবকে বোঝাচ্ছে, এবং এখানে একটা ভালোবাসার সম্পর্ককে বোঝাচ্ছে, যেখানে ঈশ্বরের হয়তো দেখানো পথ ছিল তোমার এখানে আসা। কোথাও আমি এই জিনিসটা পাচ্ছি যে একটা মানুষকে একটা, বলে না, শেকল থেকে, একটা বাঁধন থেকে বের করে নিয়ে আসাই বোধহয় তোমার জীবনের লক্ষ্য ছিল, এবং সেটা করতে গিয়ে তুমি আজকে নিজেই ক্লান্ত, বিধ্বস্ত। কারণ তুমি যাকে বের করতে চেয়েছো, হতে পারে এ তোমার পার্সন, হতে পারে এ অন্য কেউ হতে পারে, যাকে তুমি, যার হাতটা তুমি শক্ত করে ধরেছিলে ওই সমস্যা থেকে বের করার জন্য। হতে পারে এ তোমার মানে বাবা মার স্থানীয় কেউ, বা দাদা বা দিদি, কোনো রকম কোনো এমন সমস্যায় জর্জরিত একটা পরিস্থিতি, পরিবেশ থেকে তুমি কাউকে বের করে আনার আপ্রাণ চেষ্টা করেছো, কিন্তু সেই মানুষটাই দিনে দিনে তোমাকে ভুল বুঝছে। এরকম একটা কন্ডিশন। যে বার্তাটা আসছে সেটা মনে হচ্ছে যেন এরকম, যে তুমি
মানুষ হিসেবে এই মানুষটাকেই শ্রদ্ধা করেছো, এই মানুষটাকেই ভালোবেসেছো, কিন্তু সেই ভালোবাসাটাকেই সবাই তোমার সবচেয়ে বড় ভুল করে সব সময় মনে করিয়ে দিয়েছে। কোথাও হয়তো তোমার মনে হয় তাহলে কি আমি সত্যিই ভুল করে ফেলেছি, আমার কি সত্যি এটা করা উচিত ছিল না? এই কথাগুলো শুনে যদি তোমার মন মানে মনের ভেতরটা যদি কেমন আনচান করে ওঠে, বা হয় না যে হঠাৎ করে বুকের ভেতরে কেঁপে ওঠা, তাহলে অবশ্যই বলবো প্লিজ প্লিজ ভিডিওটা লাস্ট পর্যন্ত থেকো। কারণ হয়তো বা শেষ কার্ডটা খুব গুরুত্বপূর্ণ মেসেজ নিয়ে আসতে পারে তোমার জন্য। আমার সামনে না একটা সিনারিও আসছে, একটা দৃশ্য আসছে, যেখানে আমি দেখছি যে একটা মানুষ প্রচণ্ড ক্লান্ত, ভীষণ টায়ার্ড, মানে চোখের নিচে যেমন না ঘুমোলে পরে যেমন কালো কালো হয়ে যায় না, ওরকম কালো হয়ে গেছে, কিন্তু মুখে হাসি ভরা। আর সেই হাসির পেছনে না অনেক অনেক কান্না একদম চেপে চেপে লুকিয়ে দেওয়া আছে, যাতে ওই কোনোভাবে ওই ওপরের কাভারগুলো খুলে সেই কান্না বেরিয়ে না আসে। তুমি কাউকে কখনো হারাতে চাওনি, নিজের সংসারটাও হারাতে চাওনি, নিজের বাবা মাকে হারাতে চাওনি, তুমি শুধু চেয়েছিলে যে সবাই একসাথে থাকুক। কিন্তু কখন যেন এই দুইয়ের মাঝখানে, দুই দিকের টানাপোড়েনের মাঝখানে তুমি দাঁড়িয়ে পড়েছো, এবং একদিকে তোমার দায়িত্ব, একদিকে তোমার ভালোবাসা, একদিকে তোমার সম্পর্ক, আর এই সবগুলোর মাঝখানে চিলেচ্যাপটা হয়ে গিয়ে নিজের ভেতরে হয় না যে একটা শান্তি, সেই জিনিসটাই যেন কোথায় হারিয়ে গেছে। প্রতিটা দিন তোমাকেই নিজের মনকে বোঝাতে হয়েছে। এখানে কার্ডগুলো বলতে চাইছে যেন যে তুমি এমন একজন মানুষ যে সম্পর্ক ভাঙতে চাও না, যত কষ্টই হোক, যত যন্ত্রণাই পাও না কেন, তার মধ্যে হলেও তুমি আবার নতুন করে একটা সুযোগ দিতে চাও সামনের ব্যক্তিকে। সে সামনের ব্যক্তি তোমার সম্পর্কে যে কেউই হোক না কেন, আর তোমাকে যত বড় কষ্টই দিয়ে থাকুক না কেন। আমি এখানে এরকমও পাচ্ছি যে এই ব্যক্তি এমন কিছু কথা তোমাকে বলেছে যেটা হয়তো বাবা মা হয়ে কোনোদিন তার সন্তানকে বলতে পারে না, মানে হয়তো তার মুখ কেঁপে যায়, বা একজন পার্টনার হয়ে তার পার্টনারকে কোনোদিন এরকম ধরনের কথা বলতে পারে না, যেগুলো অলরেডি তুমি শুনে ফেলেছো। আর এই কারণেই হয়তো না তোমাকে বারবার ভুল বোঝা হয়েছে, যেহেতু তুমি বারবার সুযোগ দিতে চাইছো, তুমি নিজে চাও না যে তোমার সম্পর্ক ভেঙে যাক। দেখো কুইন অফ কাপসের এনার্জি যে এসছে, তুমি সবাইকে না একসঙ্গে রাখতে চাও, সবার হিলিং করতে চাও, সবাইকে স্টেবল রাখতে চাও, কিন্তু নিজেকেই যে কোথায় হারিয়ে ফেলছো সেটাই কখনো বুঝতে পারো না। আর যখন নিজেকে একটু খোঁজার চেষ্টা করো, তখন হয়ে যাও তুমি খুব খারাপ মহিলা বা পুরুষ। তোমার মতন মানুষ যেন কারোর জীবন না জোটে, তুমি সবার জীবনকে একদম ছালাপালা করে ছেড়ে দিচ্ছ, ইত্যাদি ইত্যাদি। তুমি মানসিক রোগে ভোগো, একটু এর থেকে বেরোনো উচিত। অনেক রকম পরামর্শ তোমার সামনে চলে আসে, অ্যাজ ইফ যেন তুমি নিজেকেই আবার নতুন করে চিনছো। এই যে তুমি আসলে এতদিন ধরে সহ্য করেছো না, সেই ক্ষমতাটাকে না সবাই ধরে নিয়েছে, হ্যাঁ ওটা তো ওর করতেই হবে, মানে স্বাভাবিকভাবে ওটা তোমার ক্ষমতার মধ্যে পড়ে, তুমি সমস্ত কিছু সহ্য করতে বাধ্য, এরকম একটা কিছু ধরে নিয়েছে। তুমি চুপ থেকেছো, তুমি কখনো ঝগড়া করতে চাওনি, কিন্তু তোমার এই চুপ থাকাটাও না কখনো কখনো মানুষের কাছে অনেক অনেক ভুল বার্তা পৌঁছে দিয়েছে। ঠিক আছে, আজ আমি তোমাকে না একটা কথা জিজ্ঞেস করতে চাই, শেষ তুমি কবে নিজের জন্য কেঁদেছিলে? শেষ কবে তুমি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলেছিলে যে আমিও তো একটা মানুষ, আমারও তো কষ্ট হয়? আমি তোমাকে হলপ করে বলতে পারি যে এগুলো তুমি নিজেকে প্রশ্ন করেছো, নিজের জন্য কেঁদেছো, নিজের জন্য, নিজে ফাঁকা হওয়ার জন্য কেঁদেছো, বা নিজের জন্য কোথাও ঘুরতে গিয়ে একটু রিল্যাক্স হতে পেরেছো, অনেক অনেক দিন হয়ে গেছে।
কারণটা হচ্ছে এটা যে তুমি সব সময় অন্যদের বাঁচাতে গিয়ে নিজের ভেতরটাকে খালি করে ফেলেছ। কার্ডগুলো তো এখানে একটা প্রতীক দেখাচ্ছে যে তোমাকে সব সময় নিজের স্বার্থের জন্য ব্যবহার করে গেছে, যে হোক যারা হোক। বলতে খুব খারাপ লাগলেও এটা সত্যি কথা যে ছোটোর থেকেই তুমি কন্টিনিউ ব্যবহৃত হয়েছ, তোমাকে ব্যবহার করা হয়েছে। ধরো একটা প্রদীপ, সেই প্রদীপটা যখন জ্বালানো হয় দেখবে প্রদীপটা অন্যদের আলো দিতে দিতে নিজের তেল প্রায় শেষ করে ফেলে। তোমার অবস্থা সেরকম, তুমিও সেই প্রদীপটার মতন যে নিজের শক্তিটাকে, নিজের ক্ষমতাকে, নিজের সমস্ত কিছুকে প্রায় শেষ করে ফেলছে সবার জন্য। সত্যি কি তোমার এটা মনে হয় যে তুমিও একটা প্রদীপ? আমি তো বলবো তুমি প্রদীপের চেয়েও বড় কিছু, কিন্তু নিজেকে তিলে তিলে শেষ করে কন্টিনিউ চাইছো যাতে সবাই ভালো থাকে, সবাই যাতে খুশি থাকে। তাহলে একটা কথা মনে রেখো, নিজের আলো নিভিয়ে দিয়ে না কাউকে দীর্ঘদিন আলো দেওয়া যায় না, কারণ ওরা তো তোমাকে টেকেন ফর গ্রান্টেড নিয়ে নিয়েছে। যখন তোমার ওই তেলটা শেষ হয়ে যাবে না, তখনও ওরা তুমি দিতে পারছো না কেন, তার মানে তুমি খারাপ মানুষ। দেওয়াটা হচ্ছে তোমার কর্তব্য, কারণ তুমি চুপচাপ সব কিছু সহ্য করে কন্টিনিউ ভালো রাখার জন্য নিজের চোখের জলকে গোপন করে লোকের চোখের জল মোছাতে ব্যস্ত হয়েছে। এমনকি তাদের চোখের জল যাতে না আসে তার জন্য আগের থেকেই তাদেরকে প্রোটেক্টেড করতে ব্যস্ত হয়েছ। আমি এরকমও পাচ্ছি কারো কারো ক্ষেত্রে যে তোমার সন্তানকে তুমি এইভাবে তৈরি করেছো, কিন্তু কিছু সময় পরে যখন সে বড় হয়েছে, যখন তার নিজের সংসার হয়েছে, তখন সে আর তোমাকে সেভাবে চেনে না। আমি এখানে বসে না অনুভব করতে পারছি তোমার চারপাশের লোকের মতামত, তাদের অনেক বিচার, অনেক কথা, কিন্তু খুব কম মানুষ এখানে রয়েছেন যারা সত্যি সত্যি তোমার মনের কথা শুনেছে। তারা বলছে যে তোমার মতন মানুষ ছিল বলে ওরা বেঁচে পড়তে আছে, না হলে ওরা তো কবেই মুছে যেত। বাকি সবাই বলেছে তুমি এটা করো ওটা করো, কেউ কখনো জিজ্ঞেস করেনি এই কথাটা যে তুমি কেমন আছো। আজ আমি সেই প্রশ্নটা করছি, কেমন আছো তুমি? সত্যি করে উত্তর দেবে, নিজের মন থেকে উত্তর দেবে, কাঁদবে না প্লিজ। যারা কাঁদছো কাঁদবে না প্লিজ। আমি বলি এখানে কার্ড বলছে অনেক দিনের জমে থাকা ভয়, অপরাধবোধ, নিজেকে দোষ দেওয়ার অভ্যেস তোমাকে না ভেতর থেকে পুরো দুর্বল করে দিয়েছে। তুমি প্রচণ্ড ডিপ্রেসড হয়ে গেছো, কিন্তু একই সঙ্গে একটা শক্তিশালী কার্ডও কিন্তু এখানে আছে। যে মানুষ এত কষ্টের পরও ভালোবাসতে জানে সে ভেঙে পড়তে পারে, কিন্তু তুমি কোনোদিন শেষ হয়ে যাবে না। তুমি হয়তো ভাবছো যে আমার জীবনে কি কখনো শান্তি আসবে? শান্তি কখনো তোমার বাইরের থেকে আসবে না গো। শান্তি সেই দিন থেকে শুরু হবে যেদিন থেকে তুমি তোমার নিজের হৃদয়ের মূল্য বুঝতে শুরু করবে। আজ না প্লিজ প্লিজ একটা প্রতিজ্ঞা করো, তুমি কাউকে ঘৃণা করবে না, কাউকে অভিশাপ দেবে না, কিন্তু নিজের সম্মানকে মান্যতা দেবে, সেটাকে আর ছোট করবে না। কারণ ভালোবাসা আর আত্মসম্মান দুটো একসঙ্গে থাকতে পারে। এবার আমি লাস্ট কার্ডটা খুলবো, তারপরে কেনর প্রসঙ্গে যাব। এটা শুধুমাত্র একটা মানুষ দিনের পর দিন তোমাকে অপমান করে গেছে তার নিজের মনের ইচ্ছে, ঘটনাটা কিন্তু এরকম নয়। কেন সে এটা করেছে সেটাতে আমি আসবো, কিন্তু তার আগে লাস্ট কার্ডটা একটু দেখে নিই। দেখা যাক শেষ কার্ডটা কি আসে। প্লিজ নিজেদের এনার্জিকে কানেক্ট করাও প্লিজ। ওকে, দ্য সান কার্ড এসছে।
পজিটিভিটি কার্ড এসছে, প্লেজারের কার্ড এসছে। এর মানে হচ্ছে হঠাৎ করেই যে সব কিছু বদলে যাবে একদিনে চুটকিতে, এটা কিন্তু নয়। এর মানে অন্ধকার যতই গভীর হয়ে থাকুক না কেন, ভোরের সম্ভাবনা কিন্তু এখনো শেষ হয়নি। আর যদি তোমার মনে হয় যে তুমি একা, তাহলে মনে রেখো একটা রাত কখনো কিন্তু সারা জীবন থাকে না, আর একটা কান্নাও কখনো চিরস্থায়ী হয় না। সেই রকমই তুমি এখন যে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে চলেছো, কঠিন সমস্যার মধ্যে দিয়ে চলেছো, এটাও কিন্তু স্থায়ী নয়। আজ থেকে নিজেকে দোষ দেওয়াটা বন্ধ করো। নিজের হৃদয়ে একটু নিজেকে ভালোবাসো। যে ভালোবাসা তোমার ভেতরে আছে সেটা কিন্তু তোমার দুর্বলতা নয়, সেটা তোমার শক্তি। কারণ যে মানুষ এত কষ্ট পাওয়ার পরেও ভালোবাসতে পারে, সে হারার জন্য জন্ম নেয়নি। যদি এই যে রিডিংটা, এটার কোনো অংশ যদি তোমার নিজের জীবনের অনুভূতির সঙ্গে মেলে, যদি বুঝতে পারছো যে এটা তোমার জীবনের কাহিনী, তাহলে এতটুকু মনে রেখো, তুমি একা নও। তোমার নিজের ভেতরের আলোকে বাঁচিয়ে রাখো। সিদ্ধান্ত নেওয়ার আগে নিজের মনের কথা শোনো, আর বিশ্বাস রাখো এটা যে প্রত্যেকটা অন্ধকার পথের শেষে কোথাও না কোথাও আলো অপেক্ষা করছে। আমি তোমার জন্য প্রেয়ার করছি, তোমার হৃদয় শান্তি পাক, তোমার মন শান্তি পাক, আর তুমি যেন কখনো নিজের মূল্য ভুলে না যাও। এবার দেখব যে এই যে ব্যক্তি হতে পারে তোমার পিতা, আমার ভীষণভাবে না তোমার পিতা আসছে, তোমার পিতা বা তোমার মাদার ইন ল বা তোমার জেঠি শাশুড়ি, কারো কারো ক্ষেত্রে এটা আছে, জেঠি শাশুড়ি, পিসি শাশুড়ি, এগুলো খুব মনে হচ্ছে যে তোমাকে যে এইভাবে ব্যবহার করছে বা এইভাবে তোমাকে যে কষ্ট দিচ্ছে, আজকে তোমার মনে হচ্ছে যে তুমি সমস্ত কিছু থেকে ছিন্ন হয়ে পুরোপুরি একা হয়ে গেছো, আর তোমার ধরার কিছু নেই, আর তোমার ভালো লাগার কিছু নেই, কোনো কিছুর কিছু নেই। এটা যে তোমার মনে হচ্ছে, এটা শুধুমাত্র তাদের মানসিকতা নয়। এখানে তারা কোনোভাবে এরা কোনোভাবে ব্ল্যাক ম্যাজিকের শিকার, যেখানে এরা ঠিক পুতুলের মতন চলছে। যতটা তাকে এগোতে দেওয়া হচ্ছে, দেখবে এই মানুষটা কিছু সময় তোমার সঙ্গে এত ভালো ব্যবহার করে কিছু সময়, যে তোমার মনে হয় যেন সে মানে তুমি জগতে সব কিছু পেয়ে গেছো এবং তার থেকে ভালো আর কিছু হয় না। কিন্তু কদিন, খুব বেশি হলে 5 দিন 7 দিন, তাও নয়, তাও টেকে না। 3 দিনের বেশি তো টেকেই না বেশিরভাগ ক্ষেত্রে। খুব কমজন আছো, মানে খুব ভাগ্যবান মানুষ আছো এখানে, যাদের ক্ষেত্রে হচ্ছে 5 দিন বা 7 দিন টেকে। আবার এর থেকেও ভালো ভাগ্যবান মানুষ আছো যাদের ক্ষেত্রে এই যে সুখ, সেটা স্থায়িত্ব হচ্ছে ম্যাক্সিমাম 1 দিন কি 1.5 দিন, ব্যাস, তারপরেই আবার অশান্তি শুরু। দেখো সান কার্ড এসেছিল, যেটাও 1 বোঝাচ্ছিল। এখানে 10 অফ সোর্সের এনার্জি এসছে, যেটাকে পুরোপুরি একটা পেনফুল এন্ডিং বোঝাচ্ছে। মানে শুরু তো হলো, দিনের শুরুটা মেবি হলো হয়তো যে, বা শনিবারের রাতটা হয়তো খুব ভালো কাটলো, খুব ভালো হেসে খুশে কথাবার্তা বললো, ব্যাস রোববার দিন সকাল থেকে এমন কিছু একটা মানে শুরু হয়ে গেল, বা কোথাও হয়তো যাওয়ার কথা হয়েছে, সবাই মিলে একটু ঘুরতে যাবে কথা হয়েছে, খুব আনন্দ হাসি ঠাট্টা হচ্ছে। কিন্তু বাইরে গিয়ে এমন একটা পরিস্থিতির সৃষ্টি হলো যে তোমার মনে হলো আমি কেন বেরিয়েছিলাম, এর থেকে আমি বাড়িতে বন্দি ছিলাম, কাঁদছিলাম, ওটা অনেক বেশি ভালো ছিল। অ্যাকচুয়ালি তোমাদের ভালো এদের সহ্য হচ্ছে না। এখানে আমি কিছু পাড়ার লোক পাচ্ছি, বা কিছু তোমাদের পরিবারের সঙ্গে রিলেটেড কিছু লোক, যারা নিজেরাও শান্তিতে নেই এবং তোমরাও যাতে শান্তিতে না থাকো, এই জন্য তোমাদের পুরোপুরি ক্ষতিগ্রস্ত করে রেখে দিয়েছে। এবং কাউকে না কাউকে মিডিয়াম হিসেবে ইউজ করে, দিদি শাশুড়ি বলে একটা কথা পাচ্ছি, কাউকে না কাউকে মিডিয়াম হিসেবে ইউজ করে তোমাদের পুরো সম্পর্কটাকে একদম ছিন্ন ভিন্ন করে রাখা হয়েছে। তুমি কর্তব্য ভালোবাসার মাঝে এমনভাবে দুমড়ে মুচড়ে যাচ্ছ, যেটা তোমার চারপাশের লোকরা খুব ভালো মতন বুঝতে পারছে। এই লোকেরাই একটা সময়, আমি এর আগেও রিডিংয়ে পেয়েছি যে এই লোকেরাই একটা সময় তোমার নিন্দা করতো, তোমার নামে বিভিন্ন উল্টোপাল্টা কথাবার্তা বলতো, কিন্তু এই লোকেরাই আজকে দেখছে যে তুমি কতটা কষ্ট পাচ্ছ, কিভাবে সেগুলোকে সহ্য করছো, সহ্য করেও তুমি তাদের আলো দেওয়ার চেষ্টা করছো, তাদের কষ্ট দূর করার চেষ্টা করছো। এরকম যে সাধারণ মানুষ হয় না। দেখো আবার সেই কার্ডটা এসছে, তুমি অসম্ভব
এমন এক ধরনের মানুষ যে অসম্ভব মানসিক জোর নিয়ে শুধুমাত্র মানুষের মধ্যে ভালোবাসা বিলিয়ে যেতে চাও, এবং ঈশ্বরের এক অপূর্ব শক্তি আছে তোমার কাছে, যার জন্য মানে তুমি ক্ষয়ে গিয়েও নিজেকে শেষ হতে দাও না। শুধু শেষ পর্যন্ত কিভাবে একটা মানুষকে ভালো রাখবো, কিভাবে একটা মানুষের আনন্দ দেব, কিভাবে একটা মানুষকে স্থির রাখবো। সামনে মানুষটা পাগলের মতন করছে, কিভাবে তাকে শান্ত করব। মানে আমার ব্যথা হচ্ছে, আমার যন্ত্রণা হচ্ছে, আমার কষ্ট হচ্ছে, সমস্ত কিছু যন্ত্রণায় কষ্টে ছিঁড়ে যাচ্ছে, তা সত্ত্বেও কিভাবে মানুষটাকে আমি খুশি রাখার চেষ্টা করব, এটা তোমার মনের মধ্যে ঘুরতে থাকে। তুমিই পারো, একমাত্র তুমিই পারো। আজকে আমি যখন তোমার এনার্জি রিড করছি না, আমি তোমায় প্রণাম জানাচ্ছি। আর আশেপাশের ওই ব্যক্তিরা যারা তোমাকে একদিন খারাপ কথা বলেছিল, একদিন তোমার সম্পর্কে শুনেই ফার্স্ট সাইটে মানে প্রথম দেখাতে তোমাকে খারাপ ধরে নিয়েছিল, তারাই আজকে তোমাকে স্যালুট জানাতে চায়। তারা আজকে বলতে চায় যে তোমার মতন একজন কেউ তাদের বাড়িতে থাকলে না, তাদের বাড়িটা আনন্দে ভরে যেত, তারা অনেক আনন্দ পেয়ে যেত। হ্যাটস অফ টু ইউ, থ্যাংক ইউ সো মাচ। তোমার মতন ভিউয়ার্স পাওয়াও না আমার কাছে বিশাল বড় ব্যাপার। আমি জানি না কবে তুমি রিডিং নেওয়ার জন্য আসবে, তোমার সঙ্গে পার্সোনালি কথা বলবো, কিন্তু আমি জানি তুমি রিডিং নেওয়ার জন্য আসবে। আজকে শুধু এইটুকুনি একটা কথা বলছি, আমি তোমার জন্য অপেক্ষা করব। তোমার মতন মানুষের রিডিং করতে পারলে আমি ধন্য হয়ে যাব। থ্যাংক ইউ সো মাচ ইন অ্যাডভান্স। থ্যাংক ইউ।